আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সহজ রেসিপি চুলায় তৈরি বিস্কুট। বিকেলের নাস্তায় আমরা অনেক সময় চা এবং বিস্কুট খেতে পছন্দ করি। এছাড়াও বাচ্চাদের চাহিদা মেটাতে বিস্কুট একটি অপরিহার্য নাস্তা বলা যেতে পারে। আর বিস্কুট নেই এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন, যেটি আমাদের বেশিরভাগ সময় বাজার থেকে কিনে আনতে হয়। আজকে আমি শেয়ার করতে চলেছি ঘরে কিভাবে একেবারে দোকানের মতো বিস্কুট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। ডিম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি যখন চিনি গলে আসবে, এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটিটি এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটি নিয়ে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। সাথে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ডিমের সেই মিশ্রণটি। এখন সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো করে দিয়েছি। আর একটু ময়দা দিচ্ছি। খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। এখন একটি চপিং বোর্ড নিয়ে আমি খুব ভালোভাবে এটি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এখন একটি বেলুন দিয়ে এভাবে 4 কোণা করে নিচ্ছি। এবার অসমান অংশগুলো আমি কেটে রেখে দিচ্ছি। এখন 4 কোণা করে বিস্কুটের শেপ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আবারও একটি ডিম ভেঙে নিলাম। এখানে ডিমের সাদা অংশটি আলাদা করে রেখে দিচ্ছি। আমি ডিমের কুসুমটি নিব। ভালোভাবে ফেটিয়ে এটি বিস্কুটের উপরে ব্রাশ করে নিচ্ছি। তাহলে সুন্দর একটি কালার আসবে। এবার উপরে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি। এখন চুলায় একটি তা দিয়ে আমি এই বিস্কুটের প্লেটটি দিয়ে দিলাম। এটি খুব অল্প আঁচে চুলায় জাল করেছি 25 মিনিটের মতো। মিনিট পরে বিস্কুটগুলো নামিয়ে প্লেট থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে বেকারি স্টাইলে বিস্কুট। আর এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।